সো গাইজ হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি ভ্লগ করি এবং ভ্লগগুলো আপলোড করি। সেই ভিডিওগুলোই আপনারা দেখেন, অনেক অনেক সাপোর্ট করেন, আর সেইভাবে আমাদের চ্যানেলটাও আগায় যাচ্ছে। তবে এমন মজার মজার কিছু ঘটনা ঘটতেছে বা সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে এমন এমন ঘটনা ঘটতেছে যে ঘটনাগুলা আপনাদের সামনে তুলে না ধরলেই নয়। ঠিক তেমনই একটা ঘটনা গত পরশু আর কি লাইভ স্ট্রিমে একটা ভিডিও আপলোড হয়েছে, যেটা ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল থেকেই ভিডিও আপলোডটা হয়েছে। সেটা হচ্ছে অনেকে দেখে থাকবেন এই ভিডিওটা। সেই ভিডিওটা মূলত একটা ইন্টারভিউ ছিল, এটা লাইভ ইন্টারভিউ। তার মানে ইলিয়াস হোসেনের সাথে, যিনি কিনা সাংবাদিক ইলিয়াস হোসেন, তো তার সামনাসামনি হয়েছেন মেজর ডালিম। নামটা শুনেছেন? হ্যাঁ, অবশ্যই। বাঙালি এবং বাঙালি জাতির সব মানুষেরাই মোটামুটি এই মেজর ডালিম সম্পর্কে জানে। তিনি মুক্তিযোদ্ধা। ওই মুক্তিযুদ্ধের সময়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় উনি মেজর ছিলেন এবং একটা সেক্টরে আর কি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। পরবর্তীতে ওনাকে বীর উত্তম উপাধি দেওয়া হয়। থাম্বনেল দেখে আপনারা হয়তো ভাবছেন মৃত মেজর ডালিম আবার জীবিত হলো কিভাবে, বা জীবিত মেজর ডালিম কিভাবে আসলো, সবার সামনে আসলো কিভাবে, এবং বাংলাদেশের বিষয়ে এতদিন পরে এসে এত একটা বোমা ফাটালেন কেন। তো বলছি সব আলোচনাই করতেছি। অল্প ছোট্ট একটা ভিডিও, ছোট্ট ভিডিওটা দেখেন, দেখার পরে আপনারা ভিডিওর মধ্যেই বুঝতে পারবেন কি নিয়ে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি আমি। প্রথমেই বলে নিই, তাদের আলোচনা মানে ইলিয়াস হোসেনের সাথে মেজর ডালিমের আলোচনাটা মূলত প্রায় 2 ঘন্টার একটা আলোচনা, এবং আলোচনাটা নাকি এই লাইভ স্ট্রিমটা দেখেছে 8 লাখ মতো মানুষ। যদি 8 লাখ মানুষ দেখেই থাকে, তাহলে এটা কিন্তু আপনার বিটিএস যেটা আছে, দক্ষিণ কোরিয়ার একটা বিশাল মিউজিক ব্যান্ড, তো তাদের যে রেকর্ডটা ছিল ইউটিউবে লাইভ স্ট্রিমের, সেটা হচ্ছে 7,50,000 বা 60,000 এরকম একটা ব্যাপার। তাদের রেকর্ড নাকি ভেঙে দিয়েছে 8 লাখ দর্শক একসাথে লাইভ স্ট্রিমটা দেখে। এটা পরের ব্যাপার যে আমি ইউটিউব এখনো ঘোষণা দেয়নি যে লাইভ স্ট্রিমটা আদৌ ভাঙতে পারছে কিনা, এই রেকর্ডটা ভাঙতে পারছে কিনা আর কি। তবে বাঙালিদের ইতিহাস পুরো উলটপালট করে দিয়েছে। মানে আমরা বাঙালিরা, বাংলাদেশের মানুষ যে ইতিহাসটা পড়ে আসতেছি আমাদের মুক্তিযোদ্ধা নিয়ে, এবং মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 15ই আগস্টে যে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটিয়েছিল, তার মধ্যে জড়িত ছিল হচ্ছে এই মেজর ডালিম। তার তো ফাঁসির রায়ও কার্যকর হয়ে গেছিল, তারপরে সে বিদেশ পলায়নের পরে এতদিন পরে এসে তাকে দেখা গেল। সত্যি বলতে কি, আদেও সে এটা মেজর ডালিম কিনা এটা নিয়ে অনেকেরই কনফিউশন। এখন প্রচুর নিউজ চ্যানেলে অনেক কমেন্ট করতেছে যে এটা মেজর ডালিম কিনা, তার সত্যতা নিয়ে প্রমাণ যাচাই করতে অনেকেই মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। সত্যি বলতে আমিও কিছুটা কনফিউজ ছিলাম, এটা কি মেজর ডালিম নাকি কোনো পেয়ারা ধরে এনে ডালিম সাজিয়ে তার সাক্ষাৎকার নিচ্ছে, এটা আমার জানা নেই। আই এম জাস্ট কিডিং। তো যাই হোক, মেজর ডালিম যদি বেঁচেই থাকে, জীবিতই থাকে, এতদিন পর এসে সবার সামনে এসে যে বোমাটা ফাটিয়েছেন, এটা একেবারে পুরো বাঙালি জাতিকে হতভম্ব করে দেবে। আবার এ কথাও সত্যি যে আমাদের যেহেতু ইলিয়াস হোসেন যে চ্যানেলটা আর কি, নিয়মিত যে চ্যানেলে সে ইউটিউব চ্যানেলে এসে তার বক্তব্য রাখেন, কথা সাজান, তো উনি আমাদের বাংলাদেশের মানে ওনার চ্যানেলটা আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপ লেভেলের যে ইউটিউব চ্যানেলগুলো আছে তার মধ্যে একটা। ওনার ভিউ হয় প্রচুর, লাখ ভিউ। ও আপনারা যারা ভিডিওটা দেখেনি তারা দেখে আসতে পারেন, দেখে এসে তারপরে আমার ভিডিওটা দেখতে পারেন বা কমেন্ট মন্তব্য করতে পারেন। আমার কথা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন কেন উনি একটা মিথ্যা বা একটা মানে পেয়ারা টাইপের লোক এনে তার সাক্ষাৎকার নেবেন মেজর ডালিম সাজিয়ে, যে একটা পেয়ারা কেনে বা একটা কমলা লেবুকে এনে তার বক্তব্য নিচ্ছেন। তো তার জন্য আমার বিশ্বাস করব কি না সেটা তো পরের ব্যাপার। দেখা যাচ্ছে অনেক মানুষ বা অনেক চ্যানেল, অনেক সাংবাদিকরা সত্যতা প্রমাণ করার পরে দেখা যাচ্ছে এটা নিয়ে আমি তখন সিওরিটি দিতে পারবো। তো এখন আমি আসলে সন্দিহান এই বিষয়টা নিয়ে যে আসলেও সে মেজর ডালিম কিনা। সেটা যাই হোক, ওনার কমেন্ট এবং মন্তব্যগুলো খুবই নেগেটিভ ছিল আওয়ামী লীগের প্রতি এবং বিএনপির প্রতি। সেটাই স্বাভাবিক, যেহেতু উনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পুরো পরিবার সহ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার জন্য ওনার ফাঁসিও হয়েছে, মানে ফাঁসির রায় আর কি,
দেওয়া হয়েছে। তারপর থেকে পলাতকের পরে তো আর তাকে খুঁজে পাওয়া যায়নি, কখনো বাংলাদেশে আসেওনি, কোনোদিন মন্তব্য করেনি। কিন্তু হঠাৎ করে কিভাবে উড়ে এসে জুড়ে বসলো, মানে যদিও বাংলাদেশে আসেননি, তো সেখান থেকে উনি সম্ভবত কানাডা প্রবাসী এমনটা দেখানো হয়েছে, আই এম নট শিওর। কিন্তু সেখান থেকে তার মন্তব্যগুলো, তার কথাগুলো, তার ইন্টারভিউ সুন্দর করে তো আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন তার চ্যানেলে লাইভ স্ট্রিম করেছে এবং পরবর্তী সেটা আপলোড দিয়ে দিয়েছে। ওনার বিষয়ে খোঁজখবর নিতে যে গুগল মামাকে জিজ্ঞাসা করে দেখি, ওনার জন্ম হচ্ছে শরীফুল হক ডালিম নামে এবং 2 ফেব্রুয়ারি 1946 সালে। তাহলে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে ওনার বয়স হচ্ছে 80-র কাছাকাছি হবে। তো ওনার চেহারাটা দেখে সেইভাবে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে 55 থেকে 60 বছর বয়স, 15-20 বছর 25 বছরের ডিস্টেন্স হওয়ার কথাও না। যদিও উনি আর্মি ছিলেন, একটু শরীরটা ফিট রেখেছিলেন এটাও বলতে হবে, বা রেখেছেন এখনো, কিন্তু তাই বলে কি এত ডিস্টেন্স হওয়ার কথা আমার জানা নাই। ওনার কথাবার্তা শুনে তো মনে হলো যে উনি 50, 55 বা 60-এর ঘরের একটা ব্যক্তি। ওনার নাম শরীফুল হক ডালিম, যেখানে মেজর ডালিম নামে বেশি পরিচিত। আবার ইউটিউব ভিডিওতে ওনার নাম প্রথমে দেখলাম রফিক, ইলিয়াস হোসেনের সাথে যখন কথা বলতেছেন, আবার পরবর্তীতে মেজর ডালিম তার নামটা দেওয়া হয়েছে। মানে এই কনফিউশনগুলো আসলে মাথার মধ্যে পুরো আওলাই যাচ্ছে। আমার তো ব্রেনে এত বেশি ধরতেছে না, এই ছোট্ট ব্রেনে আর কত বেশি ধরাবো। ও আপনাদের কমেন্ট এবং আপনারা ওনার সম্পর্কে যাচাই বাছাই করে জানতে পারবেন ওনার ডাক নাম রফিক কেন, মানে রফিক ছিল কি না আদৌ আমার জানা নাই, রফিক নাম ছিল, পরবর্তীতে দেখলাম মেজর ডালিম। এই বিষয়টা নিয়েও আমি পুরো খোলাসা করতে পারলাম না, আমি কোথাও খুঁজেও পেলাম না। এই বিষয় নিয়ে আপনারা যদি জানার থাকে তাহলে তার ভিডিও দেখতে পারেন এবং ওনার সম্পর্কে জেনে গুগল করেও দেখতে পারেন, আপনাদের মতামত জানিয়ে দিবেন। বা